আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা শতকরা নিয়ে কথা বলবো। শতকরা বিষয়টা তোমাদের কাছে যাতে সহজ হয় সেভাবে তুলে ধরার চেষ্টা করব। ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবা এবং দেখবা। তো চলো শুরু করা যাক। শতকরা হচ্ছে 100 ভাগের 1 ভাগ। এই যে এটা হচ্ছে শতকরার চিহ্ন, এটাকে শতকরা বলা হয় এবং এটা হচ্ছে প্রতীক এবং এটা মানে হলো 100 ভাগের 1 ভাগ। যদি 1% বলা হয় তাহলে এটা হবে 1/100। যদি 2% বলা হয় তাহলে এটা হবে 2/100। এখন এটাকে যদি আমি দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে চাই, শতকরা থেকে আমি দশমিকে নিয়ে যাব, তাহলে আমি এটাকে খুব সহজে কেটে ভাগ করতে পারি অথবা এমনিও ভাগ করতে পারি। যদি এমনি ভাগ করি তাহলে এখানে আমি ভাগ করে বুঝাই দিচ্ছি। 1কে আমরা 100 দিয়ে ভাগ করব, 1কে ভাগ করব 100 দিয়ে। তাহলে এখন ভাজকটা ছোট, ভাজ্যটা হলো আমার ভাজকটা বড় আর ভাজ্যটা অনেক ছোট। তাহলে আমরা কি করব, 100 সাথে প্রথমে 0 গুণ করে এখানে 0 বসাবো, বিয়োগ করে নামলো 1। এখন আমি দশমিকের জন্য একটা 0 নেব। এখনও আমার ভাজকের চেয়ে ভাজ্যটা ছোট আছে, তখন আমি কি করব, আর একটা 0 নিয়ে এখানে একটা 0 বসাবো। তাহলে 100 1-এ 100। তাহলে আমার উত্তর আসলো, ফলাফল কত আসলো, 0.01। এখন যদি আমি এই যে 2কে আমি 100 দিয়ে ভাগ করতে চাই তাহলে কিভাবে আসবে। এটা হচ্ছে আমার সাধারণ ভগ্নাংশ, এটাকে আমি বের করছি দশমিক ভগ্নাংশে। এখন 2কে 100 দিয়ে আমি যদি ভাগ করি তাহলে কি হবে, আমার ভাজকটা হচ্ছে বড় আর ভাজ্যটা ছোট, এই জন্য আমি 0 নিয়ে প্রথমে 0 নিলাম। তাহলে বিয়োগ করে নামলো 2। দশমিকের জন্য আমি একটা 0 নিলাম। এখনও আমার ভাজ্যটা ছোট আছে, এই জন্য আমি কি করব, এখানে একটা দশমিকের পরে একটা 0 নিয়ে নিচে একটা 0 বাড়া নেব। তাহলে 100 দিয়ে 200কে ভাগ করলে কয়বার যাবে, 2 বার। 100 দুগুণী 200। তাহলে আমরা আজকে খুব সহজে বুঝতে পারলাম যে কিভাবে শতকরা থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায় এবং সাধারণ ভগ্নাংশ থেকে কিভাবে এটাকে আমি দশমিক ভগ্নাংশে রূপান্তর করলাম। যেমন এটার উত্তর হলো আমার 0.01 আর এটার উত্তর হলো আমার 0.02। তাহলে দেখো, এটাকে যদি আবার আমি এই যে এটা আসছে হচ্ছে 0.02, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, এটাকে আমি আবার সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে দশমিকের জন্য নিচে নেব 100, দশমিকের পরে 2টা সংখ্যা আছে এই জন্য 2টা 0 নিলাম এবং উপরে 2 চলে গেল। তাহলে আমার সাধারণ ভগ্নাংশ চলে আসছে। এখন এটাকে যদি শতকরা বানাই তাহলে 100 ভাগের 2 ভাগ মানে কি, 2%। ঠিক সেরকম এটাও। আশা করি তোমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এর পরের ক্লাসে আমি তোমাদের আরও অনেক সুন্দর করে আরও বেশি কিছু অঙ্ক নিয়ে আসব। আজকে প্রথম ক্লাস এবং সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবা এবং লাইক দিবা।